ভাবুন তো, একটি স্টেডিয়াম আকারের গ্রহাণু পৃথিবীর দিকে ছুটে আসছে এবং মাত্র 2 সপ্তাহের মধ্যে আঘাত হানবে। এমনকি এই মাঝারি আকারের গ্রহাণু হলেও সূর্যের চেয়েও উজ্জ্বল অগ্নিগোলক, যা শব্দের থেকেও 60 গুণ গতিবেগে বায়ুমণ্ডল ছিঁড়ে ফেলবে, আর 4000 হিরোশিমা বোমার সমান শক্তি দিয়ে শহরগুলো গুঁড়িয়ে দিয়ে লাখো মানুষকে হত্যা করবে। এটা কোনো সায়েন্স ফিকশন নয়। অনেক কিলার গ্রহাণু সম্প্রতি আবিষ্কৃত হয়েছে। 2019 সালে অ্যাস্ট্রয়েড ওকে, যা 30 তলা বিল্ডিংয়ের সমান বড়, পৃথিবী থেকে মাত্র একদিন আগে ধরা পড়ে এবং এটি আমাদের স্যাটেলাইটের চেয়েও কাছে দিয়ে অতিক্রম করে যায়। গত বছর আরও একটি বড় গ্রহাণু এমকে আবিষ্কৃত হয়, যা পৃথিবী থেকে মাত্র 13 দিন আগে শনাক্ত করা গিয়েছিল এবং সেই গ্রহাণুটি চাঁদের চেয়েও কাছে দিয়ে চলে যায়। যদি এগুলো পৃথিবীতে আঘাত করত, তবে যথাক্রমে 3000 এবং 9000 হিরোশিমা বোমার সমান শক্তি ছেড়ে দিত। অবিশ্বাস্য হলেও সত্যি, মানবজাতির হাতে এখনও এ ব্যাপারে কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই। বিজ্ঞানীরা নানা ধরনের কৌশল প্রস্তাব করেছেন, যেমন সূর্যের আলো প্রতিফলিত করতে রং করা, থ্রাস্টার বসিয়ে দিক পরিবর্তন করা, লেজার দিয়ে পোড়ানো কিংবা মহাকাশ যান দিয়ে ধাক্কা দেওয়া। কিন্তু এগুলো সবকিছু হলো কার্গো শিপ ঠেলার জন্য আলুর বস্তা ছড়ার মতো। অল্প একটু সরানো যায় বটে, কিন্তু সেটা করতে বছর বা দশক আগেভাগে কাজ শুরু করতে হয়। কিন্তু সাম্প্রতিককালে বিজ্ঞানীরা এক নতুন এবং চমকপ্রদ পদ্ধতি আবিষ্কার করেছেন, যা দিয়ে আজকের প্রযুক্তি ব্যবহার করেই কিলার গ্রহাণু ধ্বংস করা সম্ভব। চলুন দেখা যাক কিভাবে এটা কাজ করবে, যা 100 মিটার ব্যাসের আমাদের পৃথিবীর দিকে আসা মৃত্যুবাহী গ্রহাণুর ক্ষেত্রে। অনেক দিন ধরে মনে করা হতো গ্রহাণুগুলো বিশাল পাথর ও ধাতব পিণ্ড, কিন্তু বাস্তবে বেশিরভাগ গ্রহাণুই হলো আলগা কাকরি, ধুলো আর খনিজের স্তূপ, যেগুলো অল্প পরিমাণে আকর্ষণে একসাথে থাকে। মানে এগুলোকে শুধু ঠেলা নয়, বরং গুঁড়িয়ে ফেলা সম্ভব। সবচেয়ে সরল সমাধান একটি নিউক্লিয়ার বোমা, কিন্তু এতেও সমস্যা আছে। যদি সরাসরি ধাক্কা দেওয়া হয়, তবে গ্রহাণুই বোমাকে ধ্বংস করে ফেলবে। মহাকাশে শকওয়েভ নেই, তাই উপর থেকে বিস্ফোরণ ঘটালে শক্তির বড় অংশই নষ্ট হবে। তাহলে এর সমাধান কি? সমাধান হলো স্মার্ট অস্ত্র বা কসমিক বুলেট, যা মহাজাগতিক বুলেট বা পেনেট্রেটরস বলে। বিজ্ঞানীরা এক বিশেষ অস্ত্র প্রস্তাব করেছেন, পেনেট্রেটর। এগুলো কয়েক মিটার লম্বা, সরু এবং টংস্টেক দিয়ে তৈরি, যা পাথরের চেয়েও শক্ত ও ঘন। এগুলো কোনোভাবে ছোড়ার দরকার নেই, শুধু মহাকাশে স্থিরভাবে রেখে দেওয়া হবে। গ্রহাণু যখন 70,000 কিলোমিটার ঘন্টা গতিতে ছুটে আসে, তখন মনে হবে বুলেটগুলো তার দিকে ছুটছে। ধাক্কা লেগে মুক্তি পাবে বিপুল শক্তি। গ্রহাণুর ভেতরে সুড়ঙ্গ কেটে সেটাকে হাজারো টুকরোতে ভেঙে ফেলবে। এই ভাঙা টুকরোগুলো পৃথিবীর দিকে এলেও তারা ছড়িয়ে পড়বে এবং বায়ুমণ্ডল ঢুকে বেশিরভাগই পুড়ে যাবে। ফলে ভয়াবহ ধ্বংসের বদলে দেখা মিলবে মহাজাগতিক আতশবাজির। অর্থাৎ মাত্র 2 সপ্তাহ আগের সতর্কতা পেলেও মানবজাতির ছোট আকারের গ্রহাণু সামলাতে পারবে। কিন্তু যদি আসে প্ল্যানেট কিলারের মতো গ্রহাণু, তখন কি হবে? যেমন একসময় ডাইনোসরদের শেষ করেছিল একটা বিশাল ধূমকেতু বা গ্রহাণু, পাহাড় সমান, যার শক্তি আমাদের সব পারমাণবিক বোমার চেয়েও কয়েক হাজার গুণ। তবে কি হবে? সমস্যা হলো এটাকে টুকরো টুকরো করলেও টুকরোগুলো এত বড় থাকবে যে পৃথিবী ধ্বংস করবেই। তাই এটাকে অনেক দূরে, যেমন মঙ্গল গ্রহের কক্ষপথের কাছে ধ্বংস করতে হবে, যাতে সমস্ত টুকরোগুলো মঙ্গল গ্রহেই নিপাতিত হয়। এর জন্য চাই হাজার হাজার রকেট আর লাখো পেনেট্রেটর, যা আমাদের হাতে নেই। তবে একটা মিশ্র পরিকল্পনা আছে, যা পেনেট্রেটর প্লাস নিউক্লিয়ার বোমা। একটি রকেট আগে থেকেই প্রস্তুত রাখা হবে। যখন গ্রহাণুটি শনাক্ত হবে, সেটি মঙ্গল কক্ষপথের বাইরে গিয়ে পেনেট্রেটরগুলো স্থাপন করবে। প্রথম কয়েকটি পেনেট্রেটর সুড়ঙ্গ কাটবে, আর শেষটি বহন করবে বিশাল নিউক্লিয়ার চার্জ। টানেলের ভিতরে গিয়ে বিস্ফোরণ ঘটালে পুরো বরফ পাথর পর্বত ভেতর থেকে ভেঙে ধ্বংস হয়ে যাবে। এভাবে মানবজাতি রক্ষা পেতে পারে। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে বিশাল প্রস্তুতি আর সমন্বয় দরকার। তবু এটা কোনো শতাব্দী দূরের সায়েন্স ফিকশন নয়। আজকের রকেট প্রকৌশল আর জ্ঞান দিয়েই সম্ভব। সুতরাং আমরা চাই আমাদের মানবজাতিকে বাঁচিয়ে রাখতে। তার জন্য যা যা করার দরকার তাই আমরা করার চেষ্টা করব।